যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। ৮ মে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় প্রতিষ্ঠানটির বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর এই ডিগ্রি দেওয়ার কথা জানিয়েছে ফ্লোরিডার সংবাদ মাধ্যম টাম্পা বে ২৮। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটেও ৪ দিনব্যাপী বসন্তকালীন সমাবর্তনে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় পিএইচডি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। টাম্পা বে ২৮-এর খবরে বলা হয়, সমাবর্তন অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতে লিমন ও বৃষ্টির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হবে। পিএইচডি ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের সারিতে তাদের সম্মানে গাউনসহ খালি রাখা হবে ২টি চেয়ার। এদিকে বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর খবরে বলা হয়, মঙ্গলবার ফ্লোরিডার মায়ামিতে বাংলাদেশ কনসুলেটে চিঠি দিয়ে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠিতে কনসুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুজনের পরিবার পক্ষ থেকে ডিগ্রি গ্রহণের অনুরোধ জানানো হয়। এর আগে ১৬ এপ্রিল ফ্লোরিডায় নিখোঁজ হন বাংলাদেশি শিক্ষার্থী লিমন। পরদিন নিখোঁজ হন বৃষ্টি। দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। নিখোঁজের কয়েকদিন পর পুলিশ নিশ্চিত করেন দুজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট আমেরিকান নাগরিক হিশান আবু কারবেহকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিনের ব্যবধানে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। এর মধ্যে সোমবার দেশে পৌঁছেছে লিমনের মরদেহ, শনিবার পৌঁছাতে পারে বৃষ্টির মরদেহ।